হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে ইন্ট্রোটা একটু অন্যরকম করে দিলাম। আজকে ভিডিওটা শুরু করার কোনো প্ল্যানিং এর মধ্যে ছিল না, যেটা সত্যি কথা। কেননা তোমরা অনেকেই জানো 16ই আগস্ট আমার সোনার বার্থডে ছিল, মানে আমার ভাস্তির বার্থডে ছিল। তো যেহেতু এবছর এখানে ছিল না, ঠিক আছে, ও গেছিল ওর মা বাড়িতে। তো এর জন্য যার জন্য মানে বৌদির ভাই, ওই সুজন ভাই, ওরা সবাই প্ল্যানিং করেছে এই যে এবার কেকটা নাকি ওখানে কাটবে, ঘরোয়া অনুষ্ঠানই হবে, সেটা ওখানে হবে। তো এর জন্য আর কি যাওয়া। তো ভেবেছিলাম যে যাব না, তাহলে তো অনেক আগে থেকেই ভিডিওটা শুরু করবো। জাস্ট কিছুক্ষণের মধ্যে সবকিছু প্ল্যানিং হলো যে না গিয়ে ঘুরে আসি। এর জন্য আর কি যাওয়া, আর কিছুই না। তো দেখো, আমরা তো বেরিয়ে গেলাম, আর এখানে মা আর দাদা ছিল পিছনে, ঠিক আছে। মা আর দাদা পিছনে না, সামনে ছিল। তো আজকে অনেক কিছু হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে পাবো তাহলেই বুঝবে। মানে আমরা তো এতটা রোদ, প্রথমে যখন বেরিয়েছিলাম না, খুব একটা রোদ্দুর ছিল না, খুব কমই রোদ্দুর ছিল। কিন্তু তারপরে যে এতটা রোদ্দুর দিয়েছিল বলার মতো না। তো যার জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল না সেখান থেকে যাই। এদিকে পাপা ঘুমিয়ে পড়েছিল, এদিকে বসে থাকতে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তো তারপরে মার কাছে দিলাম, মা কিছুক্ষণ নিল। তো নেওয়ার পরে মার সাথেই পুরো রাস্তা পরে গেছে ময়নাগুড়ি কসমো মল অব্দি। তো সেখানে যাওয়ার পরে তারপর আর কি আমি নিয়েছিলাম। তো দেখো এতটা রোদ্দুর না, আমাদের ভীষণ মানে কষ্ট হয়ে যাচ্ছিল। ছোট ছোট বাচ্চা, মানে কিরকম যে লাগছিল বলার মতো না। আর এখানে একটা জিনিস দেখো, এত সুন্দর একটা জিনিস, কি করে আমার পাপা অত দূর থেকে মানে চিনে গেছে যে পিছনে আমরা আছি, মা আর পাপা। তো এটাই আর কি দেখছিলাম। ও দেখো ভীষণ খুশি হচ্ছিল, দেখে না খুশি হচ্ছিল, টাটা দিচ্ছিল, দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরাটা ভীষণ কাঁপছিল। আর আজকে একটা জিনিস হয়েছে, জিনিসটা হলো যে আমরা যখন মানে মাসিদের বাড়িতে গেছি, বৌদি আর আমাদের পুচকিকে দেখে, মানে সোনাকে দেখে এত খুশি হয়েছিল। খুশি কি মানে, খুশি তো কান্না করে দিয়েছিল আমার পাপা, মানে জানি না কেন গলা জড়িয়ে ধরে ভীষণ কান্না করছিল। দেখো অন্য তো অনেক মানুষ দেখে রাস্তায়, কোথায় ওরকম তো করে না। অ্যাকচুয়ালি কি, নিজের মানুষই বলো, নিজের মানুষও যদি পাশ দিয়ে যায় না, তাও আমার বাবা দেখবে না বা কান্না করবে না, ওই রকম করবে না যেরকমটা আর কি আমার বৌদির সাথে করলো। তো এর জন্য বৌদি বলছিল কি, না রে আমি বেশি দিন থাকতে পারবো না, আমি তো ওদের সাথেই যাবো। মানে বৌদির আরও থাকার কথা ছিল যদিও। তো দেখো বাইরে ভীষণ মানে বিদ্যুৎ চমকাচ্ছে। তো ওটারই আর কি আওয়াজ হলো। তো তারপরে ওখান থেকে না আমরা কসমোতে ঢুকেছিলাম। কসমোতে তো আরও কাহিনী হয়েছে, ভিডিওটা দেখতে হবে, তো লাস্টে জানতে পারবো কি কাহিনী হয়েছে। তো ওখান থেকে কসমো থেকে পুচকির জন্য একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি নেওয়া হয়েছিল, আর কিছু নেইনি। কিছুদিন পর আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে, তো সেটা তোমরা গেস করো কি হতে পারে। তো এর জন্য নেওয়া হয়নি। তো তখন তো একটা ড্রেস নেওয়াই হবে পুচকির জন্য। সেম ড্রেস ভেবেছি দুই ভাই বোনকেই পরাবো। তারপরে দেখো এখানে মা আসছে, মা তো ভীষণ, মাকে দেখে তো ভীষণ খুশি হয়েছিল পুচকি, সেটাই আর কি আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। কিন্তু আমার সোনারটা যদি, মানে আমার পাপারটা যদি আমি ক্যামেরা বন্দি করতে পারতাম, সব থেকে খুশি হতো। মানে এত খুশি হয়েছিল আমার বাবা বলার মতো না, গলা জড়িয়ে ধরে, একটা ছোট বাচ্চা, ওরা কিভাবে বোঝে না। দেখো যেরকম নিজের মানুষই কিছু কিছু পাশ দিয়ে গেলেও আমার পাপা তাকাবে না, কিন্তু কেন দেখছো, কারণ আমার বৌদি ভীষণ ভালোবাসে, তার জন্যই আর কি ও বৌদির সাথে অমন করে। তারপরে বৌদির জন্য একটা সারপ্রাইজ ছিল, তো সেটাই আর কি দাদা দিচ্ছিল। বৌদি তো একদম মানে অবাক হয়ে গেছে, কারণ বৌদির কোনো ধারণাই ছিল না বৌদিকে এরকম একটা গিফট দিবে দাদা হঠাৎ করে, তাও আবার সোনার বার্থডের দিনটা। বৌদি পুরো অবাক হয়ে গেছে। বৌদি বললো এটা কি, তারপর খুলে বলে মোবাইল কোত্থেকে কিনলে, আবার কবে কিনলে। কিন্তু তোমার দাদা তার আগের দিনই একটা মোবাইল কিনেছিল, সেটাই ওদিকে দিয়েছে। বৌদি ভীষণ খুশি ছিল, কেননা বৌদির এতদিন একটা ফোন ছিল না। দেখো সবার কিন্তু এখনকার দিনে ফোন থাকে, কিন্তু হ্যাঁ এরকম একজন মানুষ আমার বৌদি, যার মধ্যে যার নিজস্ব কোনো ফোন ছিল না। হ্যাঁ ছিল বাড়িতে, কিন্তু এরকম মানে ক্যামেরা ভালো বা কি আমরা যেরকম চাই সেরকমটা ছিল না। নর্মাল একটা ফোন ছিল, সেটা দিয়েই সব কিছু করতো। তাও বৌদির ভিডিও বা ফটো ওইসব দিকে অত এনার্জি নেই। আর এই যে আমার সোনা দেখো এবার এত খুশি হয়েছে, মানে প্রত্যেকবার কিন্তু এটা না, তো দুটো বার্থডে হলো, এর আগের বছর না বার্থডে দিনকেও ভীষণ কান্নাকাটি করেছিল। ছোট ছিল তো তখন, তো 1 বছর, এবছর 2 বছর, সেই খুশি হয়েছিল। বিশেষ করে এই যে একটা জুতো কিনেছে, এটা পরে যে কি খুশি, ও নিজেও পরবে, ও ভাইকেও এই জুতোই পরাবে। তো তারপরে দেখো এখানে কেক কাটিং, মানে সবকিছু রেডি করছিল, একটু ঘরোয়া অনুষ্ঠানই বললামই তো, ঘরোয়া অনুষ্ঠান করা হচ্ছিল।
তারপরে এখানে এই যে কেক কাটিং এর জন্য সবকিছু রেডি করছিল। তো ও এবার সেই প্রথম বছর তো কেক কাটবেই না, আর এই বছর ও কেক খাবে না। তোমরা শুধু ভিডিওটা দেখো, কেক খাবে না কিন্তু ও কেক কাটবে, ঠিক আছে? মানে শুধু কাটবে আর কাটবে, খাবে না। আমরা তো ভীষণ হাসাহাসি করছিলাম সবাই, যে কিরকম মানুষ ভাই, কিরকম বাচ্চা। তো যাই হোক, এখানে এই যে কেক কাটিং হচ্ছে। তো কেক কাটিং করার পর আমি সেরকম কোনো ভিডিও করিনি, ভিডিও করার মনেও ছিল না, মেন কথা যেটা মাথাতেই ছিল না, ভুলেই গেছিলাম। তো আরও টেনশন ছিল। তারপরের দিন আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম, মানে ওই 6টা 6:30 নাগাদ বেরিয়েছিলাম। তো এর জন্য আর কি তাড়াহুড়ো করে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যেন যত সকালবেলা আবার উঠতে পারবো না। এই দেখো কেক খাবে না, দেখেছো? তো তারপরে আমার বর বর না কসমোতে গেছিল, তো ওখানে আর কি, ওখান থেকে কি বলেছে সেটাই তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, আর তোমাদের তো বললাম কদিন পরে আমাদের বাড়িতে বড় একটা অনুষ্ঠানে আসতে চলেছে। তো সেটা কিসের অনুষ্ঠান তোমরা একটু গেস করে আমাকে কমেন্ট করে জানাবে তো সবাই, ঠিক আছে? আমার বর কি বলে সেটাও শোনো, সেটার জন্য আমি বেশি এক্সাইটেড আছি। সবাই আশীর্বাদ করে আমরাও তাড়াতাড়ি করে সবকিছু করে খেয়ে যেয়ে নিয়ে তারপরে ওই বসেছিলাম কিছুক্ষণ, তারপরে তাও শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছিল। কসমো বাজারে ঢুকলাম, তো ওইখানে থেকে না আন্ডারওয়্যার নিয়েছিল 2টা, তো অনেক বড় বড়, অনেক মোটা মানুষ। তো কি বলছে তোমাকে এক্সচেঞ্জ করতে গেলাম না, হ্যাঁ তখন তো আমি দেখি না এই যে ওর বড় আছে। এক্সচেঞ্জ করতে গেছি, যাওয়ার পরে বললাম আমি এক্সচেঞ্জ করবো, তো তখন বলে ঠিক আছে। তারপরে কাকে ডাক দিল, কোন ছেলেকে বললো এই যে এটা দেখে নি একটু। তারপরে বলে পরো নাই তো? না না, এত বড় আন্ডার একটা পরে পরে দেখতে লাগে, এমনিতে বড় মনে হচ্ছে। তো গরম কেন দিলে তো? আর গরম হয়েছে কিসের জন্য? গরম হয়েছে কিছুদিন, আমি তো নিয়ে গেছি, দিকিতে নিয়ে গেছি। আর মেয়েটা খানে খানে কি কইলো, আর পুরো আসতেছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন আমি চলে এসেছিলাম বাড়িতে, এটা আমবাড়ির একটা ভিডিও, আমবাড়িতে এসে তারপর ভিডিওটা করেছি। তো যাই হোক, তো আমার পেজে এখন সবাই একটু চোখ রেখো, নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো চলো, বাই।